ইতিহাস বলেন তামিম ইকবাল। 150 বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ক্রিকেটার তার নিজ দলের বিপক্ষে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পেয়েছে, সেটাও 10 বছর আগের ঘটনা। কিন্তু এই ম্যাচে তামিম ইকবালের ইতিহাসটা হয়েছে লিস্ট এ ক্রিকেটে। কারণ আমরা নর্মালি যেটা দেখে থাকি যে পাড়ার ক্রিকেট বা ছোট পরিসরের ক্রিকেট, স্বীকৃত ক্রিকেট না সে ধরনের ক্রিকেটে টিম ওনাররাও নেমে যেতে পারেন, বাট লিস্টে ক্রিকেটকে অনেক মর্যাদাশালী ক্রিকেট বলা হয়। এবং সেখানে তামিম ইকবাল আজকে যে ইতিহাসটা রচনা করেছেন, সেখানে তিনি নিজ দলের বিপক্ষে খেলেছেন এবং তারকা খচিত দল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বলা হচ্ছে এবারের শিরোপার অন্যতম দাবিদার, সবচেয়ে হাই বাজেট টিম। অথচ সেই হাই বাজেট টিম নবাগত গুলশানীয় ক্লাবের কাছে হেরে গেছে, 100 রানের ব্যবধানে হেরে গেছে। তামিম ইকবালও ব্যাট হাতে সুবিধা করতে পারেনি, মুশফিকুর রহিমও সুবিধা করতে পারেনি, মাহমুদুল্লাহ রিয়াদও সুবিধা করতে পারেনি। এদিকে নবাগত টিমের হয়ে জুনিয়র তামিম যদিও ভালো করতে পারেননি, কিন্তু অপর ওপেনার ইফতিখার ইসলাম তিনি কিন্তু অনবদ্য সেঞ্চুরি করেছেন, বল হাতে 3টা উইকেট নিয়েছেন। তো এটাই ছিল আজকের আপডেট। তো দর্শক আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন? লিস্টে ক্রিকেটের মতো মর্যাদাশালী একটা ক্রিকেটে টিম ওনার ওয়ান অফ দ্য ওনার, একক মালিকানা মালিক না তিনি, কারণ বরিশাল টিমের যিনি মালিক ছিলেন সেই মিজানুর রহমান তিনি হচ্ছে মালিক, তার পার্টনার হচ্ছে তামিম ইকবাল। এবং যেটাই হোক, তামিম ইকবাল তার কি উচিত হয়েছে মালিক হয়েও নিজ টিমের বিপক্ষে খেলাটা? দর্শক বিষয়টাকে নিয়ে সমালোচনা হচ্ছে, ফেসবুকে আমরা দেখলাম, ইউটিউবে দেখলাম, বেশ কিছু কন্টেন্টও তৈরি হচ্ছে। তো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? তামিম ইকবাল তিনি নিজ দলের বিপক্ষে কি লিস্টে ক্রিকেটে খেলতে পারেন কিনা, বিষয়টা নিয়ে আপনাদের অভিমত জানার জন্য এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুল করবেন না। কমেন্টে আপনাদের মতামত জানাবেন।